কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা জি জি কইলাম ডেঞ্জারাস জিনিস তো মাদক। জি একটা যে মদ খাইছে, বেশক একটা কথা কেন, একটা যে মদ খাইছে, মদ খাইয়ে সেটা তো তার আরে কথা কয় গেল রুস্তা, কথা কি আর এখনো কথা বলো, আমিন বলো আমিন। মদ খাইয়ে তো তার মাথা ঠিক নাই, মাথা কি নাই, ঠিক নাই, মদ এমন জিনিস মাতাল যাওনের কথা রসি করো গেছে গা গোয়াইল করো, তা তো দিক ঠিক ঠিক নেই তো, তার তো সাংঘাতিক জিনিস। মদ খাইয়া রাইতার 11টা 11:30 দুলতে দুলতে যাওনের কথা রসি করো গিয়া বইছে গোয়াইল করো, তা মনে করছে গোয়াইল করছে ফুবের বিডা, আরে রসিগর হইল পশ্চিম বিডা, গোয়াইল ঘর হলো ফুবের বিডা, তার হল ফুব পশ্চিম ঠিক নেই তো, তখন তো পশ্চিম মনে করি এটা গোয়াইল ঘরে গিয়া ঢুকছে, গোয়াইল ঘরের গিয়া ঢুকিয়া তোতে তো রসি ঘরে গিয়া ঘুমানোর কথা বউয়ের লোকে, এখন গিয়ে হত্যা লাইছে গরুর লোকে। মাদক কি জিনিস দেখেন, নাউজুবিল্লাহ কইতাম না, নাউযুবিল্লাহ। হত্যা সেটা এখন গরুর লাঞ্জা তার আত লাগছে, তে আইস দিয়া কয় প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আজ যদি 1 বেনি, গরুর লাঞ্জা কটা রে, তার এরকম উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো, ঠিক নি রে? এটার নাম মদ, নেশা। মদ মানে খালি বোতলের মদ, এটার নামে মদ না, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারপরে আরও কি সীসা, তারপরে আরও কিতা কিতা নতুন আইস, আরও কিতা কিতা বিলে নতুন বাড়িছে, এর দূর পর্যন্ত আমি জানি। তো এই ছেলেরা, আমাদের ছেলেদেরকে সাইয়া রাখবেন, মুরব্বীরা যারা আছেন, অনুরোধ আপনাদের কাছে, সন্ধ্যার পরে ছেলেদেরকে বাইরে থাকতে দিবেন না। উঠতি বয়সের ছেলেরা ফাও দোলাক হইলো বুঝাইয়া যেমনে পারেন যে মাগরিবের পরে বাইরে থাকা যাবে না, সিদ্ধান্ত। প্রয়োজনে গ্রামে কমিটি করেন, কোনাগাড়ায় যুবকদেরকে এবং মুরব্বীদের সমন্বয়ে কমিটি করেন, কইরা সেটা সন্ধ্যার পরে রাস্তাঘাটে যাকে পাওয়া যাবে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার আছে, আরও শিক্ষিত রুস্তম, তারা তোমরা যেহেতু আসো, যাদেরকে রাস্তাঘাটে সিফা সাফাত, খালের সিফাত, ব্রিজের গোড়াত, ওই ভিতরে দিয়ে গিয়া গোড়ারাত সিফা দিয়া এসব বাসমরার সিফাত, খেরকুইডার সিফাত পাওয়া যাবে, সিহন জিংলা দিয়ে পিঠা হবে। 2-3 যদি ফিটালেতে ফরজ বাহির দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো, ঠিক নেই রে? ফিটার উপরে কোনো চিকিৎসা নাই। 2-3 খিচ চালাইলে ও মা গছিল্লা নুনলে হ্যাঁ তো ও আব্বা ও কইয়া দৌড়তে আলে দেখবি, এমনি সুযোগ হইতো না তো। ওয়াজে কোনো আপনি ফিরাইতেন পারতেন না, ওয়াজে আমি বুঝাই দিয়া যাইতাম পারা, বাহি কাম করন লাগবো সমাজে যারা আছেন আপনারা, বাস্তবায়ন করতে ঠিক কিনা কন? আমি ওয়াজ করে যদি মাদক বন্ধ করে নিতাম পারতাম, তো নবীজি ওয়াজ কইরা পুরাটা পৃথিবী, নবীজিতে ওয়াজ বালা কারা, না আর নবীজিতে ভালো দোয়া করুন না কারা, খুদা দোয়া দিয়া ওয়াজ দিয়া হবে না, দোয়াও লাগবে, ওয়াজও লাগবে, পাশাপাশি চিকিৎসাও লাগবে, ঠিক কিনা কন? আপনি হুদা দোয়া করে সেটা জ্বর বালা করে লাগবে, তাহলে আর চিকিৎসা এলো নয়, চিকিৎসা লাগবে। এলাকার মুরব্বীরা সমাজটারে বাঁচান, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচান সমাজটারে, শেষ হয়ে যাবে সমাজ। নাউজুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন, আমিন জোরে কন আমিন। আমিন। আমাদের যারা ইমাম সাহেবেরা আছেন এই ব্যাপারে কঠোর হন, কঠোর হন। এই যে মেয়েদের অবাধ বিচরণ, তারপরে নেশা, বেনামাজি, শেষ হয়ে যাচ্ছে দুনিয়া। আমরা টেহা হইতে আছে, এখন টাকা হইতেছে, আমার মোরালিটি, আমাদের নৈতিকতা ধ্বংস হয়ে গেছে, শ্রদ্ধাবোধ নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, হৃদয়তা নাই, জামাই বউয়ের যে মহব্বত থাকা দরকার ছিল নাই। সংসার করতেছে আর কি আর সংসার, কোনো টান নাই। দাঁড়া আইতে দেরে বিড়ি খাইয়ে উঠতে না, আগিলা দিনের বেড়ি আজ কোনোদিন যদি জামাই রাইতে দেরি হয়েছে, এ বেড়ি বইয়া রয়েছে, আমরা তাই না আইব, তারপরে খাইব, আর ওখানের বেড়িতে খেলাইছে, আগিলা দিন নাই, এগুলো দিয়ে রাখে দিয়ে ঘুমাইলে আগিলা দিন নাই। সারাদিন মেহনত করে ছুটে ছুটে লইয়া তাই না লেগে বইয়া থাকবো, তাই নাইলে খাইব না, লইয়া খাইব না, না গেল না, শেষ, সব শেষ হয়ে গেছে, ঠিক 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 রে? আমরা একটু ফিরাই আনতে হবে বাবা, এই সমাজটা আমাদের,
আমরা এখনো বেড়াইতে পাইছি না। এই সমাজটা আমাদের, এখানে আমরা বেড়াইতে আসি নাই আব্বা। এই সমাজটা সুন্দর করা আমাদের দায়িত্ব। কষ্ট হইতেছে আপনাদের? সবাই কন আমিন। আমিন জোরে কন আমিন। আমিন। এখন ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইছে। কথায় দূর পর্যন্ত মনে আসেনি? জি জি জি। এবার না আল্লাহর একটা কথা জিগাই, আল্লাহ আল্লাহ ইয়া আপনি যে আমরা বানাইছেন, কে রে বানাইছেন, কাম কি কিতা করতাম আমরা? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ এই কোনাগাড়ার তারা ইজ্জত যারা আইছো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই মিলে ইবাদত করো তোমাদের যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। রব কেডা? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই বানান নাই, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও যিনি বানাইছেন। ওই আল্লাহর ইবাদত করো, তাইলে কি হবে? তোমরা হয়ে যাবা আল্লাহর ভয়ওয়ালা মানুষ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলেন না, ইশারা ইঙ্গিতে ডাকেন, কথা বললেন না। এই উনি ডাকতেছে, তোমরা কথা শুনো না কেন বাবা? বসো, সবাই বসো, এসে ভিতরে জায়গা আর আছে? 500 লোক বইতে, 500 হ্যাঁ, লোক বইতে। ঠিক আছে, থাক। সবাই কোন মারহাবা। মারহাবা। সবাই কি বয়ড? অনেকে আছে এটা তো কফালো ইয়া শয়তান ইনজেকশন দিয়ে রাখছে দিন মেয়াদ রইছে। আমিন বলো, জোরে বলো, আমিন আরো জোরে। আমিন। তাহলে আল্লাহ বানাইছে আবাদতের লাইগা। আবাদত কারে কয়? নামাজ পড়ন, এটার নাম আবাদত না? রোজা রাহন, এই দোহানদারি করন, এটার ভিতরে কোনো আবাদত নাই। এটা হলো আমরা সংসার চালাইতে লাগবো। দোহানদারিতে আবাদত আসেনি? আছে গৃহস্থির আছে সংসার ধর্ম আছে। সব জায়গার আবাদত আছে, সব জায়গাতে আবাদত আছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সব জায়গার ভিতরে আবাদত আছে। আসেনি রে? আছে। দোকানদারির ভিতরে আবাদত আছে। হুজুর এটা কিটা? আপনি কায়দা করে ওজনে কম দেবেন না। আল্লাহর নবী বলছেন এই ব্যবসার ভিতরে হইল সব বরকত। সুবহানাল্লাহ কয় না? সুতরাং ব্যবসা করে না ফুর্তি নাই, ব্যবসারে হারাম বানাইয়েন না। ওজনে কম দেব না, আবার যারা খরচ খাইবেন তারও বাকি আইনা ঘুরাবেন না। এক সাইডটা ওয়াজ করলে তো না, খালি দোকানদারে শিক্ষা লাইবেন আর আপনার খাচ্ছেন বলা। আড়াই টেহার কয়ালাইন না 2.5 বছর ধরে ঘুরাইতেছেন না আপনি? আসেনি রে খাচ্ছ আছে। না? আব্বা এটা করবেন না। 2.5 টেহার বেচলে তার কয় টেহা লাভ হয়? 4 আনা লাভ হয় না, 8 আনা লাভ হয়। গরুর কয়ে লইলে 8 আনা লাভ হইতে পারে, ভালো কোম্পানির কয়ে লইলে 4 আনা লাভ করতে খবর হইব তার। ওই যে গরুর কয়েল যে বেছে এইটি হয়তো 8 আনা লাভ হইতে পারে। তো বাইক বানাই যায় কিতা কিতা দিয়ে ধূপ টুপ দিয়ে বানাই না, দেখেন না লাগাইলে পুরো ভিতর বেড়াইয়া ওয়াশ হয়ে জিজ্ঞা। নাউজুবিল্লাহ বলো। আপনি কেন 2.5 টাকার কয়েল না 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন? আসেনি এই খাচ্ছ তোমরা? না বা অনুরোধ, অনুরোধ হোক। আপনি আমার ঘরের মানুষও এমনি বুঝাইয়া কোনো হুজুরে আপনার আরে কইতো না, এমনি বুঝাইয়া কেউ কইতো না। 2.5 টাকার কয়েল না, আপনি যদি টাকাটা মাইট দেন, এই 2.5 টাকার কয়েলে আপনারা জাহান্নামে নিব। হজও মাল কারাইতো না, ঠিক নিলে হজও মাল কারাইতো না, এই তাহাজ্জুদেও মাল কারাইতো না, নফল আওয়াবিনের শাকেও মাল কারাইতো না। কারণ আপনি আরেকটা দোহান দিছে তে কোনো দোহান দিতে চাইছিল না, তে বিদেশ থাকে। তার মায় তার হাত ধরে কিনা দিছে, পুত্রে তোর আব্বাই মারা গেল, তুই আসলি বিদেশ, আমিও কমলা মরে যাই, তো তোরা বিদেশ, তুই বিদেশ থাকলে আমার খবর দিব কেনা পুত, আমার এত টেহা লাগতো না, সামনের ঘরের রুমটা এটার অর্ধেকটা মাই দিতে ফাইটেছেন, দেখো তোর দোহান দিয়ালা কোনো মতো চল্লা ফিরা খায়। হ্যাঁ তো মার
জানাজা যাওয়ার নিয়তেতে রয়েছে দেশ কিতা কইরা খাইব তে কিছু টেহাটু আসিল বিদেশের এদিকে একটা দোহান দিছে নতুন দোহান ফাইলে যে আমরা এগুলো ব্যবসা হয়েও ঠিক রে পুরান দোহানের সব কাস্টমার আইয়া পড়ে নতুন দোহানো হ্যাঁ ওই যে নতুন পাইছে তো নতুন দোহানো খাইয়া আর হেতেও কুদুর পরে পরে এই কসবা যাইতেছে আইতাছে ভাত খাওয়ানোর টাইম নেই লুঙ্গি ফিন্দনের টাইম ফাইনাতে এই দৌড়তাছে বউয়ের আইস দিয়া করতেছে ব্যবসা সব কাস্টমার আমরা দোকানে ঢেলে ইয়া পড়ছে বছর খানেক গেছে পরে দেখে যে বয়ম দিয়ে আছে লজেন নাই ঠিক 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 বয়ম দিয়ে আছে লজেন দি নাই লড়ে খালি লাড়া দেয় কিছু লড়ে না ভিতরে ওই যে বাহি খাইয়া নতুন দোকান খাইয়া বেহতারও বুঝছে না তো বিদেশ করছে মনে করছে দেন ভাই আপনাকে ভাই ভাই দেন এই কথা কইয়া বাহি খাইয়া ওখানাতে টেহাও দাঁড়াতে মাল তুলতে পারে না কান্দা কাটটা তার মার ফাও দইরা তোবা কইরাতে বিদেশ গেছে গাবার কি হল তার মার জানা হালাই দিয়েতে গেছে গা কি হবে আব্বা এই কাম কইরা না কেয়ামতের মতন আসামি হয়ে যাবে আপনি 2.5 টাকার জন্য দোকানদার কেয়ামতের মতন আপনার সামনে খেয়ে যাবো গা বুখারী শরীফের হাদিস আপনি জান্নাতের দিকে রওনা দিবেন ফাল দিয়ে একবার এ করিব কই যা কাল্লাই কইছে জান্নাতও যাইতাম তো আমার 2.5 টাকার কয়েলের বিষয়টা কি তা করলেন কয়েলটা যে কিনলেন এই বিষয়টা তো শেষ করলেন না আমি কোনাকাটা সাহেব প্রাক্তন মেম্বার কাটা সামনে মেম্বার ও সামনে গো আমি মেম্বারে কইছি না তুমি যে আরো আমার ফতাইয়া মতো লাল করে নিচ্ছ আমি মেম্বারের বিচার দিলাম কিরে আমি তো মেম্বার সাহেবরাও জানিছি মেম্বার সাহেব তে আমার 2.5 টাকার কয়েল নিয়ে টেহা দেয় না মেম্বারে আবার তারই জিগেছি কি তারি তো একটা নতুন দোকান দিছে সহজ সরল মানুষ তুই তার কয়েলের টেহা যাচ্ছে কেন তার মতো খাটাস দোকানদারি দেখি আপনারও জানাইছি তো তুই 2.5 বছর ঘুরস তুই খাটাস না হাতে খুঁজতো কেন তুই হাতে খাটাস কিন্তু খাটাস দি বদলাই গেছে হ খাটাস কি দোকানদারে না তে কিনুন না খাটাস তুই দোকানদারে খাটাস কোস কীর্তি ওই মেম্বারের কাছে কইল কেরে তার বিলে ইজ্জত গেছে গা তো তুই যে বাহি খাই 2.5 টাকা যে 2.5 বছর ধরে তোর ইজ্জত জান তোর ইজ্জত আছে তোর থাকলে না যাইতো তোর ইজ্জত যেটা 2.5 টাকার কয়ালেন না 2.5 বছর ঘুরা তাকে লুঙ্গি ফিরলে ইজ্জত হয় বুঝা বংশ হলে ইজ্জত হয় তাকে ওই হস্কলে হলে ইজ্জত হয় তার মতো খারাপ মানুষকে এই সমাজও আসেনি ঠিক কি না তোর লেনদেনও তো ঠিক নয় তোর কি আর রিমান্ড আইব করতে তো তুই মানুষের এমনি ঘুরাস আল্লাহ রে কেমনে ঘুরাস কি বতু খুব সাবধান আব্বা যারার কাছে যারা বাকি টাকা পায় আজকে মাহফিলের পরে নিয়ত করে তালিকা করে কালকে সকালবেলা টাকা দিয়ে দিবেন খুব সাবধান এটা আপনার কাছে টেহা মনে হয় না 10 টাকা 5 টাকা 2 টাকা 2.5 টাকা 2 কাপ চা না এটার জন্য আটকাই যাবেন কে বুখারী শরীফের হাদিস এই ছোটোখাটো কামে আটকাই যাবেন না সামনে দিয়া দোকানদার দাঁড়াইয়া কইব ভাই কয়েলের টেহার একটা লাইন করে দিয়ার পরে যান না তো যান এর আগে আর একটা কাইকো দিয়ান না মেম্বরে বেড়াইয়া জানাইছি আমি বিলে খাড়াস আপনি 8টা কইছেন আমি খাড়াসই যাও ওই এই দিনটার লাগিয়া বইয়ার ইসলাম টেহারা দিয়া কাইটটা দিয়ে তে এখন ওই দেনাওয়ালায় ফকেট বিচারব কয় ফকেট নাই কিয়ামতের মতনে ফকেটওয়ালা পাঞ্জাবি কেউ গাও দিত না আর কিতা বিচারেন কত 2.5 টাকা দিয়ালাম আমি তো টেহা নিতাম না কই তুই না টেহা 5 টাকা নিতে না কি নিবি কই যখন টাকার দরকার ছিল তখন টাকা দেন নাই এখন আমার টাকার দরকার নাই 2.5 টাকার বিনিময়ে 250 সোয়াব দিয়া দিবে 500 সোয়াব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওয়াজ মাহফিল অধ্যক্ষ মুস্তাক ফয়েজি পীর সাহেব 500 সোয়াব আপনি কান্দা দিবেন আরে হুজুরের আমরা ঈদগাত মাগরিবের পরে কথাটা কইছিল আপনার মনে পড়বো এটা আপনি বড়বড়ই একান্ন রে হুজুরে যে কইছিল রে মাগরিবের পরে কথা তো বলছে রে ওয়াজ তো আইয়া পড়ছে আমার উপরে হুজুর তো কইছিল এমনি বিলে খেয়ে করাই নেব খেরাদতে করাই লিস 250 সোয়াব দিবেন আর একটা কাইক দিতেন পারতেন না
আল্লাহ গো ভাই কি ধরে হলো কথা কয় না আল্লাহ ওই আড়াইটে হার লাগে আমারে ধরছে কই কি একটা কই মশার কামড়ে রাইতের আড়াইটার সময় আড়াইটে আনছে 2.5 বছর ঘুরাইছি কই ঘুরাইছো এর সত্য নেই কহ মিশা কথা কইয়া চাইছি ধরা ফুরে যে কি কেমতের ময়দানে মিশা কথা কয়ে খারাপ তখন যেত না তো আপনি মিশা কথা কইবেন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আলিয়ামা হ্যাঁ আকমালতু না আলিয়ামা না আলিয়ামা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আপনার মুখ বন্ধ করে দিব আল্লাহ হাতে সাক্ষী দিব ফাওয়ে সাক্ষী দিব আপনি মিশা কথা কইয়া চাইবেন ধরা ফুরা যান গা আল্লাহ মিশা কথা কইল আপনি আল্লাহ আমি তাতে আড়াইটার কয়াল 2:30টার সময় নিছিলাম 2.5 বছর ঘুরাইছিলাম এটার লেগেতে আমারে ধরছে কথা কি সত্য জি আল্লাহ আমি তো শিকারে কত কি কয়তে কয়তে কয় 2.5টার বদলি বলে 250 সোয়াব দিয়া লাইতে আমি একটা সোয়াব কামাই করুন কি কষ্ট শীতের ভিতরে আল্লাহ এটাতে বিচার করতে কত তে দুনিয়াতে এটা জানাইছে না কহ মেম্বার সাহেবরা তো জানাইছে কত হাবলা দিছ না গেরে হাবলা শৈলের জোর আছিল 6টা-7টা ফুট দলটা ক্ষমতাত 3-4টা ঘটনা ঘটে গেছে তার উপরে দলটা ক্ষমতাত ফুট হইল 7টা শৈল অবালা উজানো বাড়িটা তারা বাড়ির গাড়া দিয়া নয়নপুর যাওয়ান লাগে তো এবারে কি হুবের জুতো ফোরছে এবারে টাকা দিবি তো দলটাও ক্ষমতাত ফুটো 7টা আবার তারা বাড়ির গাড়া দিয়া যাওয়ান লাগে কখনো নয়নপুর তো এবারে টেহা দিব কিরে বনেনি রে ওয়াজ বনে বনে দলটা ক্ষমতাত ফুট 7টা আবার বেড়াগিরি যাইছো তো 2 দিন থাকতে তা নয়নপুর বাজারে গিয়ে এই তোরা যে আমরা লোক এরকম করস তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি কত তোরা না 7 ভাই 8 ভাই করে আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন 8টা ভাই এরকম ফ্যানওয়ালা পহিল সুবা দিয়ে তো এটা বুটবুড়ি চটান চাইতো অসিব্য তোরা 8 ভাই তোর আব্বাই বেড়াইয়া এর লেগে তুই আরেকটার দোহান বাহির টেহা দিতি না ওখান খাও না তোরা দোহানদারে ডাক দেওয়া কবে 250 সোয়াব দাও আল্লাহ কইব কি তারে কি আর কথা কাল্লাতে 250 সোয়াব চায় কই দিয়া লাও না কাল্লা একটা সোয়াব কি 1 ফাই কই হাবলা দিলা না কেড়ে কাল্লা ওই যে শৈল জোর আসিল না দিয়া খেরাত থাকতাম ফার্সি এই যে বিপদ হইব এটা তো বুঝছি না আল্লাহ কব যেমনে ফারো বুঝ দাও এখন আব্বা 250 সোয়াব না দিয়া তুমি একটা কদমও দিতে পারবা না দিয়া লাইছো তো আর তো ফাটে না তো বাতা দিয়া রাখছে তোতে অহন্দার 7 ফুট নাই বাড়ি ওজানো নাই দল ক্ষমতাত নাই অহন তো বেড়াগিরি শেষ হাঁটতেন এখন দিছে 250 সোয়াব দিয়া যখন জান্নাতের দিকে আটতে আছে এতক্ষণ আসছিল রোগে ফেরেস্তা রেদোয়ান ওখানে আইয়া পড়ছে আব্দুল মালিক ফেরেস্তারও জাহান নামের দারোয়ান আইয়া কই কি তো কই যা কাল্লা না করলে জান্নাত যেতে কই আগের কথা না নতুন হিসাব হইব তো আবার 250 সোয়াব না দিয়া লাইছেন কি আব্বা হ্যাবলা মন্ডাই কিতা করবো জানে মন্ডাই করবো নিজের জোতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাটাই নাই আরে আমি কে এত নাদা নইলাম মন্ডাই করবো নিজের জোতাটি দিয়ে নিজের মাথাটা ফিডি কে রে আমি তার 2.5 টাকা ঘুরাইলাম কিন্তু লাভ দইতো না আব্বা ধরা তো খাইয়া লাইছে অনুরোধ আপনারা আমার ঘরের মানুষ যুবক থেকে আরম্ভ করে মুরব্বী অনুরোধ এইরকম লেনদেন অস্বচ্ছ হবেন না কথায় কাজে 2 রকম হবেন না লাইল ঠেলতে ঠেলতে আরেকবার জমিনে যাবেন না রাস্তার দিকে গরুর ছানা ছাড়বেন না 3 ফাট দিয়ে পুকুর বানাইবেন না রাস্তা কাটতে গেছে এটার একটা ফাড় বানাইয়া 3টা ফাড় দিয়ে আমরা ফহির বানাইলিস এখন সব পারো প্রতি বছর মাটি হালায় রাস্তাতে একটা মাটি হালায় ঠিক কিনা কন 3 ফারও মাটি হালায় রাস্তাটা হালায় না রাস্তা সরকারে হালাইব তো রাস্তা যদি সরকারে হালায় তো তুমি ফহিরের লাগে আলগা ফাড় বান্ধো না রাস্তারে ফাড় বানাই লাগে রে তোমার সব জায়গা দিয়ে রাস্তাটা ঠিক আছে তোমার ফহির ফাড়ে দিয়ে রাস্তাটা ভাঙ্গা রয়েছে গাড়ি রিক্সাটা যায় না কি করছো তুমি ঠিক বাড়ির দিকে সেনা না সাইরা গরুর সেনা সাইরা দিয়ে রাখছে রাস্তার দিকে
আর মসজিদও যাইতে লাগবে সেকের করে ফুড়া লুঙ্গিটা না ফাঁক হয়েছে এবার আর যদি নামাজ না ফুড়ে গোনা হয় সব দিক গোনা ডাবল হইয়া তোমার আমল নামায় যাইব ঠিক কিনা তোমার কারণে এবার কাপড় মরছে ওদের সিধা এত সুজা না বাবা এত সুজা রঙের ঘরে দৌড়াইয়েন না আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন এটি যে কথাটি কইলাম এটি কি কঠিন না একবারে সহজ কিন্তু আমরা এটি যে খামখেয়ালি মনে করি আল্লাহর রাস্তে আর খামখেয়ালি মনে করবেন না আমিন কন জুড়ে কন আমিন মুসলমান ওই যে রাবেয়া ছেলে বসো বাবা বসো তুমি আসো বসো কেন হাঁটতেছো কি করবা 10 মিনিট আগে গিয়ে কথাটি শুনো না কোন কথাটা আল্লাহ তোমারে বদলাইলায় এটা বোঝা মুশকিল তো হাঁটতো না আমিন কন আমিন জুড়ে কন আমিন আরো জুড়ে আমিন রাবেয়া বসরি কথা মনে আছে নি ও আমার কথা না মনে আছে নি কান্দার ক আল্লাহ ও তোমার লোকে একলা কথা কনের লেগে বইয়া রইছি এখন সবাই ঘুমায় কেউ জান্না নাই তুমি আর আমি আর কেউ নাই সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ এখন শুধু আসো তুমি আর আমি তুমি যদি আমারে মাফ না করো মা আর একটা আল্লাহ দেখাই দাও যার কাছে গিয়ে আমি চাইতে পারি আমার তো এমন কেউ নাই যার কাছে আমি চাইতে পারি ঠিক কিনা আমার নাই তো এমন কেউ সুতরাং আমরা কি আর আল্লাহ ছাড়ার কেউ আছেও তা আমরা সবাই মিল্লা আজকে আমরা তওবা করাম যা হয়েছে তো ইয়ে গেছে গা সামনের দিকে আর করতাম না কিন্তু যেটি করলাম এটাকে লাইন গেট করার দরকার আছে নি সবাই নামাজের মতো বল সবাই নামাজের মতো বসেন সবাই মিল্লা আমরা তওবা করাম ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয় একটা লুকা হাইটেন না বাবা যুবকেরা যারা আসো এসে বসো তোমরা আমরা তওবা করাম সবাই মিল্লা সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম আলিয়্যিল আযীম হে আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ এই মাপ চাইতাছি কার কাছে আল্লাহ মাফ করবো কারা আল্লাহ গোনা তো কইরা লাইছি আব্বা গোনা তো কইরা লাইছি এখন কিতা করো মাফ করাইয়া যে ঈদগার ভিতরে সবটি গোনা ফালাইয়া আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমিন ভাই আর একটা কথা বলি বাচ্চা কাচ্চাগুলার একটু মানুষ বানাইয়েন টেহা টেহা চিন্তা করার তো আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না ফলাফান্ডে কুদুর ইসলাম শিখাই দিয়েন নামাজ রোজা শিখাইয়েন মরহুম পীর সাহেব কাবলা অনেক কষ্ট কইরা আমি মুশতাক ফয়েজি 96 সালে কামেল ফাঁস করছি আজ যা 26 সাল কত হয়েছে প্রায় 30 বছর 30 বছরের মতো হয়ে গেছে আমি কামেল ফাঁস করছি ভাই কত কষ্ট করতে আছি আমার ফুতাইতে লাগিয়া না যেন এলাকার মানুষগুলা দিনই শিক্ষা পায় কন আমি আমিন দয়া করে আমার এখানে যে হ্যাপসখানা করছি এটা আন্তর্জাতিক মানের একটা হ্যাপসখানা এখানে যারার বাপ বিদেশ থাকে মায় একলা সুইটা সেটারে কথা শোনাইতে পারে না ছোটো মানুষ কথা শুনে না আমরা 5 তলা একটা বিল্ডিং 4 তলা হয়েছে এটা 5ম তলার কাজ ধরলাম কিছুদিনের ভিতরে এটা গেটও তালা থাকবো দারোয়ান বইয়া থাকবো আপনার বাচ্চা ওইখানে সুন্দরভাবে পড়বে এর মানে খাঁচায় বন্দি না আবার বিকালবেলা আমার পুরা মাঠের ভিতরে তিনি খেলাধুলা করবে কম্পিউটার ল্যাব করা হইতেছে বাচ্চারা মাদ্রাসায় পড়বে কম্পিউটার শিখবে জিমনেশিয়াম হবে ওরা ছেলেরা ব্যায়াম করবে যেন তারা শারীরিকভাবে সুস্থ হয় মেধার বিকাশের জন্য কম্পিউটার শারীরিক শিক্ষার জন্য তারপরে জিম থাকবে জিমনেশিয়াম থাকবে আর তাদের লেখাপড়ার জন্য হেফসখানা আন্তর্জাতিক মানে তাদের লেখাপড়া এবং স্বাস্থ্য সুস্থ হওয়ার জন্য 3 বেলা রুটিন করে খাবার আপনি রুটিন লই আইবেন মাঝে মাঝে গিয়া চাইবেন যে রুটিন অনুযায়ী খাবার দেওয়া হয়েছে নি
কথায় কাজে ঠিক আছে কথায় কাজে ঠিক আছে কিনা। আজ যা কইছে ডিম খাওয়াইবো, ডিম খাওয়াইছে নি। আজ যা খাওয়ানোর কথা মুরগি খাওয়াইছে নি। এমনি মাঝে মাঝে গিয়ে টেস্ট করবে, আর যদি দুপুরে কী খাওয়ায়, রুটি নুরুটি খাওয়ায়নি। কোনো চালাকি বুদ্ধির কিচ্ছু নাই। আমি চাই বিশেষ করে আমার এলাকায় যারা ধনী মানুষ আছেন, বাচ্চাদেরকে মানুষ বানাইতে চান, আপনি বাচ্চা নিয়ে হিমশিম খাইতেছেন, বাচ্চাগুলো লেখাপড়া করে না, পাঠান স্কুলও তে গিয়ে বইয়ে থাকে দোহানো, এইরকম যাদের আছে আমার এখানে দেন। আমরা আমানতদারির সাথে আপনার বাচ্চাকে মানুষ করার জন্য আমরা চেষ্টা করার ওয়াদা করেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। এরপরে আপনারা জানেন যে আমি মুশতাক ফৈজুগুলো সারা জীবন থাকতাম না। আমি যেখান থেকে লেখাপড়া করছি, আমি বাংলাদেশের ভিতরে খুব খারাপ ছাত্র ছিলাম না। বাংলাদেশের কয়েকজনের ভিতরে আমি একজন ছিলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে দাখিলে যখন 20 জন স্ট্যান্ড করে, আমি তখন 18তম স্ট্যান্ড করছি। সারা বাংলাদেশে 20 জনের ভিতরে আমি 18তম হইছি। এরপরে লেখাপড়া যে করছি সব জায়গার ভিতরে আমি কৃতিত্বের সাথেই চেষ্টা করছি, আমি কষ্ট করছি। আমার চাকরির জন্য যেই প্রতিষ্ঠানে পড়ছি, হেতারাই আমারে কইছে তুমি যদি চাকরি করতে চাও তোমার দরজা খোলা। আমি বলছি যে না, আমি চাকরি করব না, আমি দিনই প্রতিষ্ঠান করব। আপনার কাছে মার কাছে তো মামুর বাড়ির গফ কয়ে লাভ নাই। এটা তো আপনারা সামনে, চোখের সামনে 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আপনারা জানেন এখন আমার সব পেরেশানি হইল মসজিদরা আর হাসপাতালরা। জি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি তো সারা বাংলাদেশও, দেশের বাইরে বিভিন্ন দেশে আল্লাহ আমারই নিছে। আমি সব জায়গায় গিয়ে দিই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি কোনো হাসপাতাল নাই। একটা হাসপাতালও বাংলাদেশে ফ্রি নেই। এই যে সরকারি হাসপাতাল, হেলির ভিতর টিকিট কেটে দুহন লাগে। ফিওনে যেই দমক দেয়, আপনার রোগ যেটা লইয়া গেছেন আরও 3-4 গুণ রোগ বাড়াইয়া পাইতে আমার লাগে। এখন শৈল কাফে, বুক কাফে, হাত কাফে, ফাও কাফে, ওই হেতার দমকটা মনে হইলে। আমরা বলেছি না, আমার এলাকার মানুষ যেন ফ্রি চিকিৎসা পায়, গরিব মানুষ। আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি যখন কইছি, ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করছে, এটা নিয়ে আমার ধারণা দিছে। আমি কইলাম যে এটা করতে কীরকম লাগবো, এটা নিয়ে হুজুর 30 কোটি টাকা লাগবে। তো 30 কোটি টাকা তো আর 30,000 না, 30 লাখ না, 30 কোটি। 100 লাখে হইল 1 কোটি, 30 কোটি টাকা। আমি হইনা সত্য ডরাইছি। এরপরে আমি নিয়ত করলাম যে আমি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি তো সারা বছরে মোটামুটি প্রোগ্রাম করি, হয় দেশ না হইলে বিদেশ, মাডো না হইলে মসজিদ গিয়ে উদ্বোধন করন, ফলাফান্ডে ফাগরি ফিন্দান, কত জাতের প্রোগ্রাম আল্লাহ আমারই দিয়া করাইছে। আলহামদুলিল্লাহ কর না কেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার আরে, আমি তো আপনার আরে, আমি তো আর দূরের না। এরপরে নিয়ত করলাম, যা এটা যখন কইছে 30 কোটি টাকা লাগবো, নিয়ত করি। নিয়ত করলাম যে আল্লাহ 1 বছর, পুরা 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, হাত খরচ, গাড়ি খরচ, তেল খরচ, ড্রাইভারের বেতন এটি বাদ দিয়া যা টাকা থাকবো সব দি মসজিদ। মার হাবা কইতাম না? মারহাবা। এক লগে জমাইছি 25 লাখ। 25 লাখ। এক জীবনে মানুষে কামাই করে কয় টাকা? 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। এই বছর মাহফিলের পরের দিন, মাহফিলের দিন রাত্রে অবসর সময় বইয়ে বইয়া হুজুর আওয়াজ করতেছে। আমি চাইছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 6 কোটি 39 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদের পেছনে খরচ হয়েছে। মার হাবা কইতেন না? মারহাবা। টেহা পাইলাম কো? আমি দিছি 25 লাখ আনা বাহিনী। ওই যে বিদেশ যাই, ফলাফাইনে দৌড়াইয়া দৌড়াই আইন না দেয় হুজুর মসজিদের কি খবর। কটা টেহা রাখছিলাম মসজিদের লাগিয়া, বিকাশে ফাড়ায়, নগদে ফাড়ায়, ব্যাংকের অ্যাকাউন্টে ফাড়ায়, বিদেশি ফলাফাইনে। তারপরে গিয়া একদিন যেই কারবার ঘটছে এটা আপনারা কই। একদিন আমি মাদ্রাসাত নাই, এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় ছোটো ফলাফাইনে গায়, ও ফিসা বুঝে এটা আত্মরা কিতা বানায় এটা? কয় এরা হাসপাতাল হইব নিচে, দোতলায় 3 তলায় মসজিদ। আরে বাবরে করছি কিনা কত এরা চাইয়া সেরে। এরপরে কয় তোমরা কাছে খাড়ি আছে নি? আছে তো, খাড়ি তো আছে। কয় খাড়িটা কোথাও রানো স্যার? তো ফলাফেন তো আর বুঝছে না, ছোটো ফলাফেনিকা খাড়ি আনছে। পরে এমনি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডি পাইছে সবজি চাউল খাড়িটার ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কয় ফিসা বুজুরে কইও আইলে কুদুর দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম, আজ্জটি মসজিদও দিয়া গেলাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি এটা কিতা মনে করলেন?
আমি যখন মাদ্রাসা তাইছি ফলাফাইনে যখন আমার এই কথাটা কইছে আমি সারাটা রাইত আর ঘুমাইতাম পারছি না, কাঁদছি। আল্লাহ, এটা তুমি কি বাগান জড়াইলে? এটা হগিন্দি বেটি ভিক্ষার চল দি দিয়া যাই এই মসজিদার আটকায় কাড়া মার হাবা কইতেন না। মারহাবা। আমি সারাটা রাত কাঁদছি। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, যত দূরে মাহফিল হোক ওইটা চাই সিমেন্টের বস্তাটা কোনো ফইরা রয়েছে নি, কোনো রডের টুকরা আসেনি, পানির ট্যাপটা কোনো খোলা নি। চাইয়া গিয়া ঘুমান লাগে, নইলে ঘুমে ধরে না। হুইটটা কি আর ঘুমে হুটলে আবার স্বপ্নে দেখি মসজিদ। ভাত খাইতাম বলে মনে হয় যেন মসজিদ বাইয়া রয়েছে সামনে। মসজিদটার লোকে জীবনটা জড়াই লিছি। মার হাবা কর না কেন? মারহাবা। ওইয়া যাইব, দোয়া করেন খালি। আপনারা আমার এলাকার মানুষ, আপনারা তো আমার আদর কইরা বড় করছে। আপনারা দোয়া করলে আল্লাহ এই দোয়াটা তাড়াতাড়ি কবুল করবো। আপনারা তো আমার নিজের মানুষ, এই দোয়াটার ভিতরে মহব্বত থাকবো, মায়া থাকবো। আপনারা প্রাণ ভরে দোয়া করেন আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে। সবাই কনা আমিন। আমি আবার একটা নিয়ত করছিলাম যে আমি একজন মানুষকে যদি 10 মিনিটের লেগে পাই তারও আমি আমার মসজিদের কথা কয়, কারণ আল্লাহ কারি দিয়া কী করাইব বোঝা মুশকিল। তা আপনারা একখানো যখন সবাইরে পাইছি 2-2.5 ঘন্টার লাগিয়া, আপনারা যদি মনে করেন যে হুজুর আপনি তো থাকতেন না, মসজিদ থাকবো, হাসপাতাল থাকবো, আমরার চিকিৎসার লাগিয়ে আমরার লাগিয়ে তো করছে, ঠিক আছে হুজুর। মানুষের যদি বিদেশতে যদি 3,39,00,000 টাকা দিয়া লইতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষ, আমরা হয়তো এত পারতাম না, আমরাও আপনার লোকে শরিক থাকতাম। চাই কেউ যদি করে ছোটো একটা বাচ্চার থেকে আরম্ভ করে মুরব্বী বাবারা, তারপরে বাড়িঘরের মহিলারা, কেউ যদি মনে করে যে হুজুর আমি এই সামনে 3 তলার ছাদের ডালাই হইব, ডালাইয়ের ভিতরে মিলে 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ, এরপরে হইল গিয়া এই 1500 বস্তা সিমেন্ট, সিলেট স্যান্ড, বালু সব মিলে আবার আন্দাজ করেন কয় টাকা। কেউ যদি মনে করেন যে হুজুর ছাত্রার মধ্যে আমি ইনশাল্লাহ ফাড়াই দেব, আমরা তো কাছের মানুষ, 10 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, অথবা 20 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, অথবা 50 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, খুশি মনে আমারে না। আমি মুশতাক ফয়েজি, 98 সালে দাদা ইন্তেকাল করছে, আজ 2026 সাল। ইশারা ইঙ্গিতে আমার কত মুরিদ, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিন কোনো মুরিদরে ইশারা ইঙ্গিতে কইয়া 5টা টেহা নিছি, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। আল্লাহ আমার এমনি তো মেহনত করে যা কামাই করি খাওয়াই না। আমি যদি হুদা খাওয়ানোর লেগে করতাম তবে এতদিনে খাইয়া মরে গেলাম গো, খানার কারণে মরে গেলাম গো। যাই আল্লাহ দিছে কয়টা খাওয়ান যায় একজনে, সবে তো লাগাইতেছি, এই আগাইতে আছি ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট ছাদের দিন দেন, আমি খুশি মনে দোয়া করাম আপনার লেগিয়া। মসজিদও দিবেন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। কেউ যদি মনে করেন হুজুর আমি এত পারতাম না 10 বস্তা সিমেন্ট ফাটাই দেন, তো দোয়া করাম। কিতা দিবা? সিমেন্ট দিবেন। আমি কইলাম এটি কইয়া নিতাম পারতাম, আপনার তো আপনি ফাটাই দিবা, একটা অটো দিয়া, অটো দিয়া ফাটাই দিও, আপনিও ফাটাই দিও। অথবা কেউ যদি মনে করেন 10 বস্তা সিমেন্টের টেহা আমি ওখান দিয়া দেন, তাও দিতেন ফাটাই। আমি ফাটাবো শাহ আলম ভাই দিবে, শাহ আলম ভাইও 10 বস্তা সিমেন্টের টেহা আপনি সিমেন্টে ফাটাইয়েন। হ্যাঁ গাড়ি যান নানপুর বাজারতে এক দোকান দিয়ে কইলে বলে তুই অটো দিয়ে ফাটাই আমি টেহা দিই। আচ্ছা আপনি কেমনে ফাটাইবেন এটা আপনার বুঝ, হ্যান দিয়ে ফাটাবেন না হ্যান দিয়ে ফাটাবেন এটা আপনার চিন্তা, এটা আমি ফাও বুদ্ধি দিয়া লাভ নাই। এবার যদি নিয়ত করে বন্টি হাতে ফাটাইবো তো হুদুদে আমি নয়নপুরের বুদ্ধি দিয়া লাভ আছে কেন? আমি এত ব্যবস্থা না, নয়নপুর থাকতে বলতে যান কিতা। আমার স্যারে মাস্টার সাহেব কি স্যার বলো মারহাবা। মারহাবা। আমাদের বায়েক হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ইনি ইনশাল্লাহ মুরাদ সরকার। মুরাদ সরকার কয় বস্তা স্যার? 20 বস্তা দিবেন। মাশাআল্লাহ। মারহাবা কোন কেন? মারহাবা মারহাবা মাশাআল্লাহ। আর কেউ আসেননি? 10-20 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ ডাল্লা দিব। মসজিদে আনা দিবেন, আমারও তো দিতেন না, বলতে হবে না। আপনারা যারা দিবেন হ্যাঁ ফাটাই দিবেন। হ্যাঁ কেন এটা? ও কত বস্তা? আমেরিকা লাগতো না, সিমেন্ট লাগতো না। 10 বাড়ায় দেন, 30 বরকত আছে। 30 কত? 30 বস্তা। আচ্ছা আমেরিকা থেকে একটা কথা তো মনে পড়ছে করে তেমনি রে, আমরা কি বাংলাদেশের তারা যেমনি দিবে আমেরিকার তারা এমনি দিলে কি আমরা মসজিদ করতাম ফোরা? এর লেগে আপনারা সাফা দিয়া কইলাম আর কি। আমরা জানা শোনায় খুঁজুর নাম করলে আপনার চিন্না লাইবেন নাম কইতাম না, শাহ আলমী চিন্না লাইবি ফইলে
আমরা এক পরিচিত হুজুর এবার দাওয়াত দিয়া নিছে, একবার আর বাইত নিয়ে মাইলা তরকারি দিয়ে আর টাহি মাছ দিয়ে রান্না বাদ দিছে। এবার তরকারি দিয়ে কি আছে তুইটা গেছে, কোনো মতে জিম খাইতে এবার খাইছে, খাইয়া সে না ছাতি লই আটা শুরু করছে। ফিসে দিয়া মালিকে কয় হুজুর কে রে দাওয়াত দিয়ে আনছি হুজুর দোয়ার লাগে আপনি দিই যাই জ্ঞান শট কি দোয়া হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাইব এটার লাগিয়ে দোয়া করতে না আনছিলাম দাওয়াত দিয়া। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতো টাহি মাছ দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুরের দোয়া ফোদাইয়া মোদাইয়া লাল করে কি এর দোয়া হেতে আবার পরে হুজুর দাওয়াতে আলগা দোয়া করাইছে। দোয়া এটা ভাও গেছে, খানাও ভাও গেছে। তো আমেরিকার তারা 20 বস্তা দিলে কেন এটা হইব, যাও 30 বস্তা কই আলাইছে ডরে ভালো হয়েছে। হ্যাঁ মুস্তফা কামাল না মুস্তফা গোলাম মুস্তফা উনি দেবেন 30 বস্তা। বলেন মার হাবা, যেরকম মার হাবা। তাই তো মার্শাল্লাহ 30 বস্তা সাড়ে দিছে, 20 বস্তা হয়ে গেছে, 50 বস্তা শাহ আলম ভাই দিছে, 10 বস্তা হয়ে গেছে 60 বস্তা, আবার হ্যারো দিছে 10 বস্তা হয়েছে 70, এবারে দিছে 10 বস্তা হয়ে গেছে 80। মার হাবা কোনটা কেন? আর আছে নি কেউ 10 বস্তা সিমেন্ট 100 মিলিয়ন না কমে আমরা কোন আগে টাকা সীমানা দিয়া লইলে এটা 500 হইলে কোনো অসুবিধা আছে? বেশি হোক বেশি হোক, এবারে জায়গা টাকা খোড়া কেটে আরেকটা সৈন্য নিলে বাড়াই দিয়ে আর কি, একটা সৈন্য বাড়াই দিয়ে 100 লাগে। আসেননি কেউ আর 10 বস্তা সিমেন্ট পারবেন? মসজিদও দিবেন মার্শাল্লাহ। কি নাম? ওহিদ আব্দুল ওয়াহিদ। উনি দেবে 10 বস্তা হয়ে গেছে 90 বস্তা। আর কেউ আসেননি 10 বস্তা? মসজিদও দিবেন। মসজিদ কোনো আমার একলা না, এই হাসপাতাল হইলে আমার চিকিৎসা কই হইব আল্লাহ জানে। হাসপাতাল অনেক আগে তো মরে দেখিতাম। কি নাম? ফরিদ ভাই। আচ্ছা ফরিদ ভাই দিব 10 বস্তা হয়ে গেছে 100 বস্তা। বলেন মার হাবা, আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। শাহ আলম ভাই মুরব্বী মানুষ, আমার বড় ভাই, উনি যখন কইছে আমি আর গেলাম না। আপনার যদি কেউ মনে করেন যে হুজুর আমি 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দিতাম পারতাম না, হুজুর আমি এই 500টা টেহা দিয়া শরিক হইলাম, 1000 টেহা দিয়া শরিক হইলাম, তাও আলহামদুলিল্লাহ ভালো। 10 টেহা দিলে মসজিদে দিবেন মাশাআল্লাহ। আমার দরবারের মুআল্লিম জনাব আব্দুল হান্নান সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব, উনি নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ যেন কবুল করে, আমিন। আসেননি কেউ আর? 1000 দিবেন, দেন দিয়ে নেন। আচ্ছা, আর যারা দিবেন 1500 100 200 গরিব হইতেন না, গরিব হইতেন আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এখন আমরা দোয়া করাম তো বাহনে বাহির হয়েছে 100 200 টাকা দিলে আপনি মনেও থাকে। একজন কি তার নাম না? হ্যাঁ স্বর্ণকার, আরে স্বর্ণের যে দাম রে, ডরে অনেকে বিয়া বাদ দিয়া লাইছে স্বর্ণের ডরে। দেলোয়ারটা আমার কাছের মানুষ, আমি তো চিন্তা পারছি না। মার্শাল্লাহ দেলোয়ারে আমি 8 টাকা আমার দাওয়াতে দিত না, দেলোয়ারে দাওয়াত দিয়ে লইব। মার্শাল্লাহ সুন্দর করে দাড়ি টাড়ি রাখছে। দেলোয়ার স্বর্ণকারে টেহারে ফেরত দিয়া দেখো তো স্বর্ণ দিয়া লই বেড়ে ভালো। আচ্ছা, আরেকজন নাম বলতে চায় না 1000, আরেকজন দিছে আব্দুল মালেক 500। এই এটা একটা কাম করলা তুমি, আল্লাহ না চাইয়া রয়েছে মসজিদের টেহা উঠতেছে, তুমি দিবে আড়া শুরু করছো। আল্লাহ যদি জিগা কি তার মসজিদের টেহা সময় আটকে গেলে টাকা অসুবিধা না? মার্শাল্লাহ। এইটা আরেকজনে দিছে 500। একজনও খালি যেতে পারবেন না। তখন ছোটো বাচ্চাতে তোমরা যারা বুট টুট খাইতা টেহা আনছো, হ্যাঁ তো 2 টাকা দিবা, অসুবিধা কি? মসজিদ হয় না দিবা তো কইতা পারবা। বড় হইলে আমিও ছোটো থাকতে 2টা শুরু থাকতে 2 টাকা মসজিদে দিতাম। মার্শাল্লাহ। আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে কসবা আখাউড়ায় সংসদীয় আসনে যিনি এমপি পদপ্রার্থী জনাব আতাউর রহমান, উনি আমাদের মাঝে হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আতাউর ভাই আসছেন, উনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন। আব্দুল জলিল আকারে টাইম মতো আইছে, আমারও যাওয়ানোর সময়ই আইছে। আতাউর ভাই ঘন্টা 2 ওয়াজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর দাঁড়াইবনি নির্বাচনও 2 ঘন্টা। আমরা তো বাহির হয়েছে, যাও বাহির হয়েছে না তো বাহির হয়েছে, মোনাজাত বাহির হয়েছে, তোমরা উঠলা কোন বুঝে? হ্যাঁ, আহারে ছোট মানুষও কই 1000 2000 সাহালে কি ওরা টেহা ধরলে বুঝছে কয় 1000 তো বলার ভিতরে ধরে কই এলাই তুইব না। 2000 দিছে মাশাআল্লাহ একজনে। বলেন মার হাবা। সাইমন এবং হালিম বুইয়া
দুইজনে মিল্লা দিছে 10,000 টাকা। পাগল দেখতেছে, ছবি তুলতেছে না, হাতে টাকা দেখতেছো না। পরে আর কেউ আছেন 1,000? আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি দিতে চান দিতে পারেন। তোমরা যাও না, কয়েকজন যাও। তুমি তালিমের সরকার আল্লাহ তুমিও যাও। এই নবজাগরণ সংগঠন হ্যাঁ ছেলেরা একটু দেখো, যারা দিতে চায় জানো। শুনেন, এখন আমরা তোবাটা শেষ করি। এখন আতাউর ভাই 2টা কথা বলবে, তারপরে মোনাজাত হয়ে যাবে। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা দোয়া না করে যাইয়েন না। হ্যাঁ, উনি সামান্য একটু কথা বলবেন, উনি লম্বা সময় কথা বলবেন না। আমরা লম্বা সময় আমি কথা বলে ফেলছি, এতক্ষণ থাকার কথা না। আমি হয়েছে ঘোষণা দিচ্ছি আমি যে এখন কথা বলতেছেন, আপনারা একটু ধৈর্য ধরে বসেন।